এই মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সম্বোধন করে বলেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং পাশাপাশি আল্লাহকে পাওয়ার, আল্লাহকে প্রাপ্তির মাধ্যম ওসিলা খোঁজ করো। ওসিলা এই শব্দটি আরবি। ওসিলা শব্দের অর্থ মাধ্যম, আবার ওসিলা শব্দের অর্থ হাউজে কাউসার। স্বাভাবিকভাবে আমরা আজানের দোয়ার মধ্যে পাঠ করি, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা। এই ওয়াসিলা অর্থাৎ হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করুন ওয়াসিলা এবং ফাদিলা। ফাদিলা মানে শ্রেষ্ঠত্ব। ওয়াসিলা শব্দের ব্যাখ্যায় অনেক মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, এই ওয়াসিলার দ্বারা উদ্দেশ্য হলো হাউজে কাউসার। এই ওয়াসিলার ব্যাখ্যা অনেকেই করেছেন, আল্লাহ প্রাপ্তির জন্য মানুষ যে সকল বিষয়গুলোকে মাধ্যম হিসেবে গ্রহণ করে এটাকেই ওসিলা বলা হয়। সেটা কোনো নেককার ব্যক্তি হতে পারে অথবা কোনো নেক আমল হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। অপর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, ভয়টা হবে সঠিক যথোপযুক্ত, যেভাবে ভয় করা উচিত সেভাবেই ভয় করো। আর ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া, আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করিও না। সম্মানিত সুধী ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে আল্লাহকে ভয় করার জন্য বলেছেন। যেহেতু মুমিন বান্দার মধ্যে যদি ভয় থাকে, মুমিন বান্দার মধ্যে যদি আল্লাহ ভীতি থাকে, তাহলে আল্লাহর ভয় যে দেহের মধ্যে আছে, যে কলবের মধ্যে আছে, ওই কলব, ওই হৃদয়, ওই অন্তর কশ্চিনকালেও আল্লাহর হুকুমের বাহিরে চলতে পারে না। এজন্যই হাদিসে পাকের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ভয়ের অনেকগুলো দৃষ্টান্ত উল্লেখ করেছেন। শুধুমাত্র তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কিতাব দান করেছেন, পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রকৃত ভয় করে যে মানুষগুলো আলেম, যে মানুষগুলো জ্ঞানী, যারা জ্ঞানী, দ্বীনি শিক্ষায় যারা শিক্ষিত, এলমে দ্বীন যে সকল মানুষ চর্চা করে আলেম হয়েছে, ওই আলেমরাই আল্লাহকে বেশি ভয় করে। দ্বিতীয়ত, আয়াতের শেষাংশে আল্লাহ বলেছেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর দিদারের জন্য, আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য, আল্লাহকে প্রাপ্তির জন্য তোমরা ওয়াসিলা তালাশ করো, ওয়াসিলা মাধ্যম খোঁজো। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, ওয়াল ওয়াসুলু ইলাল্লাহি তাআলা লা ইয়াহসুলু ইল্লা বিল ওয়াসিলা ওয়া হিয়া উলামাউল হাকিকাতি ওয়া মাশাইখুত তরিকা, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট পৌঁছায় এটা কোনো মাধ্যম ছাড়া হয় না। মাধ্যম হলো পৃথিবীর মধ্যে দুইটা। প্রথম নাম্বার হলো উলামাউল হাকিকা, হক্কানি যে সকল আলেম রয়েছে, যে মানুষগুলো দুনিয়াদার নয়, যে মানুষগুলো দুনিয়া লোভী নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আস্থাভাজন প্রিয়জন, সে আলেমে হক্কানিগণ হলেন আল্লাহ প্রাপ্তির ওয়াসিলা। যেহেতু হক্কানি আলেমকে ধরার মাধ্যমে, তাদের সোহবতে থাকার মাধ্যমে, তাদের সংস্পর্শে থাকার মাধ্যমে একজন মানুষ পথ হারা হলেও ওই ব্যক্তি ক্রমান্বয়ে আল্লাহ প্রাপ্তির পথ খুঁজে পায়, বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয়ত হলো মাশাইখুত তরিকা, তরিকতের মাশাইখ যারা, যে সকল মানুষগুলো মানুষকে আত্মিক রোগের চিকিৎসা দিয়ে থাকে, কলবি মারাতকে দূর করে থাকে, এই তরিকতের মাশাইখগণ এরা হলো আল্লাহকে পাওয়ার মাধ্যম, আল্লাহকে পাওয়ার ওসিলা, বলেন না সুবহানাল্লাহ। তো সুতরাং আল্লাহ বলেছেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহকে প্রাপ্তির জন্য, আল্লাহর নিকটে পৌঁছার জন্য তোমরা মাধ্যম খোঁজ করো। নেক আমল ওসিলা হতে পারে,
নবীগণ ওসিলা হতে পারে। কি হতে পারে? ওসিলা হতে পারে। সম্মানিত সুধী ভাইরা আমার, পৃথিবীর মধ্যে আমি আপনি যারাই রয়েছি, আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেক কাজ করি, হয়তোবা সেই কাজটা ভালো কিংবা মন্দ কাজ করি, কিন্তু কাজটা হয়তোবা ভালো কাজ অথবা মন্দ কাজ। এখন ব্যক্তি যদি মন্দ কাজ করে, যদি খারাপ কাজ করে, যদি মন্দ কাজে লিপ্ত হওয়ার মাধ্যমে যদি ব্যক্তি দুষ্ট হয়, মন্দ কাজে লিপ্ত হওয়ার দোষে যদি দুষ্ট হয়, তাহলে ওই মন্দ কাজ থেকে ফিরে থাকা, ওই মন্দ কাজ থেকে দূরে থাকা, এটা একজন ঈমানের পরিচয় বহনকারী হিসাবে, একজন মুমিন হিসাবে অবশ্যই তাকে চেষ্টা করতে হবে। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে যেখানেই বলেছেন তা'মুরুনা বিল মারুফ, পাশেই বলেছেন ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের দিকে অগ্রসর হতে হবে, সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে বিরত থাকতে হবে। প্লাস মাইনাস, পজিটিভ নেগেটিভ। একটা বৈদ্যুতিক বাতি, এই যে ফ্যান আপনার আমার মাথার উপরে ঘুরে আমাকে বাতাস দেয়, এই জিনিসটাও সচল হওয়ার জন্য দুইটা জিনিসের প্রয়োজন। একটা হলো পজিটিভ, আরেকটা কি নেগেটিভ। অনুরূপভাবে আমার আপনার জীবনটাকে যদি সঠিকভাবে পরিচালনা করতে যাই, আমাকেও দুইটা জিনিস ফলো করতে হবে। একটা হচ্ছে পজিটিভ সাইড, তথা শরীয়তের আদিষ্ট বিষয় আমাকে মানতে হবে, আরেকটা হলো নেগেটিভ সাইড, শরীয়তের নিষিদ্ধ বিষয় আমাকে বর্জন করতে হবে। এই দুই জিনিসের সমন্বয় যখন আমার আপনার মাঝে হবে, তখনই আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রকৃত গোলাম হতে পারবো, প্রকৃত বান্দা হতে পারবো। বলেন